হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি সুন্দর একটি লেকের পাশে। শরতের এই মিষ্টি আবহাওয়ায় মেতেছে যেন সবাই। লাল, হলুদ, কমলা রং বেরঙের পাতার মাঝে বসে শরতের এই মিষ্টি আবহাওয়ার স্বাদ নিচ্ছে যেন যে যার মতো। তাই আমরাও চলে গিয়েছিলাম সকলের মাঝে জাপানের শরতের এই মিষ্টি স্বাদ নিতে। ম্যাপল ট্রিগুলা এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন আমাদেরকেই আমন্ত্রণ জানাচ্ছে। লাল রঙের পাতাধারী এই ম্যাপল ট্রির মাধুর্যতা যেন আরও বৃদ্ধি করে দিয়েছে এই প্রকৃতির সৌন্দর্য। তাই তো সবাই এই সৌন্দর্যের স্মৃতি ধরে রাখতে ছবি তুলছে যেন যে যার মতো। হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম বাচ্চাদের জন্য বানানো এই সুন্দর একটি প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চারা যেন মেতেছে এক অন্যরকম আমেজে। শরতের সাথে বাচ্চারা যেন উৎফুল্ল চিত্তে মেতে উঠেছে রঙিন পাতার মতো। এই নিষ্পাপ মুখগুলো কতই না আকর্ষণীয়, তাই না? বাচ্চাদের এই আমেজ দেখে আমারও ইচ্ছে করছিল আবার ছোট হয়ে যাই, এদের সাথে মিশে গিয়ে এদের মতো করেই যেন শরতের স্বাদ নেই। যাই হোক, বাচ্চাদের সাথে একই উল্লাসে মেতে উঠেছে যেন তাদের বাবা মারাও। এদিকে আমার মেয়েও তার পাপার হাত ধরে সামনে যাচ্ছে খেলার জন্যে। এদিকে এত কিছু থাকা সত্ত্বেও ওর পছন্দ হলো না, ও চলে আসলো এই সাইডে আর সিঁড়ি বেয়ে উপরে উঠছে বাচ্চাদের সাথে মিশে যাওয়ার জন্য। ওর পিছু পিছু আমি উঠে পড়লাম। আর দেখেন এখানে কিন্তু বাচ্চাটি আমার মেয়ের সামনে দিতে চাচ্ছে না, কতটা নিয়ম শৃঙ্খলা। জাপানিরা বাচ্চাদেরকে একদম ছোট থেকেই সব ধরনের শিক্ষা দিয়ে থাকে, কীভাবে চলতে হবে, কীভাবে নিয়ম শৃঙ্খলা মেনটেন করে চলতে হবে, এভরিথিং। ভদ্রতা এবং নিয়ম শৃঙ্খলা মানার দিক দিয়ে বাচ্চা থেকে বড় জাপানের সবাই কিন্তু একই। একটি ছোট বাচ্চাই হোক বা বড় মানুষ, তারা কিন্তু কেউই এই নিয়ম শৃঙ্খলা ব্রেক করে না। এজন্যই হয়তোবা জাপানকে শান্তির দেশও বলা হয়। তো আমার মেয়ের খেলাধুলা শেষ করেই একটু সামনের দিকে এগিয়ে যেই পেয়ে যাই এই ট্রেনটি। এই ট্রেনটি আসলে যারা পোড়াটি ঘুরে দেখতে চায় বসে বসে আরাম করে, তাদের জন্যে। জাস্ট বসে থাকো আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো। তো ঘুরতে ঘুরতে আমরা পুরোটাই ঘুরে ফেলি, আর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।